আজ আমি তোমাদের একটি কাক ও মিষ্টি কোকিলের বন্ধুত্বের গল্প শোনাতে চলেছি। এক জঙ্গলে বাস করত সব ভয়ঙ্কর জীবজন্তু। ওই ভয়ঙ্কর জীবজন্তুর মাঝে কোকিল তার দুই ছোট্ট বাচ্চাকে নিয়ে বসবাস করত। সকাল হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে মা কোকিল তার দুই বাচ্চাকে বাসায় রেখে। আর সন্ধ্যা হলে আবার বাসায় ফিরে আসতো। এইভাবে তারা প্রতিদিন খাবার সংগ্রহ করত। তাদের জীবনে কোনো কষ্ট ছিল না, তাই তারা সুখে বসবাস করছিল। গ্রীষ্মকাল পেরিয়ে বর্ষাকাল এলো। চারিদিকে মেঘের ঘনঘটা। সন্ধ্যার পর কালবৈশাখী শুরু হলো। ঝড়ের তাণ্ডবে গাছপালার মাথাগুলো দুলতে লাগলো। সেই ঝড় বৃষ্টির তাণ্ডবে কোকিলের সুন্দর বাসাটি ভেঙে যায়। কোকিল তার দুই ছানাকে নিয়ে জঙ্গলের মধ্যে নিরাপদ জায়গা খুঁজতে থাকে। কিন্তু কোনো জায়গা না পাওয়ায় তারা অসহায় হয়ে পড়ে একটা গাছের তলায় বসে ভিজতে থাকে। মা মা আমরা এখন কোথায় থাকবো? আমাদের বাসা তো ভেঙে গিয়েছে। তোমরা চিন্তা করো না, আমি একটা সুন্দর ব্যবস্থা করব কাল সকাল হলেই। তুমি এত চিন্তিত কেন বন্ধু? কোনো বিপদে পড়েছো নাকি? নাকি পথ হারিয়ে ফেলেছো? না ভাই, কাল ঝড়ের দাপটে আমাদের একটা বাসা ভেঙে গেছে, তাই একটা নতুন বাসা খুঁজছি আমার দুটো বাচ্চাকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য। তুমি আমার বাসায় চলো, আমি তোমাদের আশ্রয় দেব। আমার বাসায় আমি একা থাকি, আর সকাল হলেই বেরিয়ে পড়ি খাবারের সন্ধানে। সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসি। তুমি তোমার বাচ্চা দুটোকে নিয়ে চলো আমার বাসাতে, ওখানে তোমরা নিরাপদে থাকবে। ধন্যবাদ কাক ভাই, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই বলে কাক কোকিল তার দুই বাচ্চাকে নিয়ে উড়ে চলল কাকের বাসার উদ্দেশ্যে। মা, মা, কত সুন্দর বাসা তাই না? আমাদের খুব পছন্দ হয়েছে। কত বড় বাসা! আমরা দুই ভাই বোন এখানে খুব ভালো খেলা করব। হ্যাঁ, তোমরা যত ইচ্ছা খেলা করো, কোনো অসুবিধা নেই। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব কাক ভাই, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তা না হলে আমরা আজ পথে এসে বসতাম। তোমাদের যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকো, কোনো অসুবিধা নেই। সেই দিন রাতে তারা অনেক সুখ দুঃখের গল্প করল। এদিকে কোকিলের দুই বাচ্চা ঘরের মধ্যে মহা আনন্দে খেলতে থাকে। সন্ধ্যায় কাক ও কোকিল বাড়ি ফিরে আসে।
এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। কোকিলের ছানা দুটি আস্তে আস্তে বড় হতে থাকে। এইভাবে কয়েক মাস কেটে যায়। একদিন এক বদমাইশ সাপ কাকের বাসার নিচে এসে মনে মনে বলল, ওই কাকের বাসাতে দুটো কোকিল ছানা থাকে, ওদের দুজনকে ধরতে হবে। অনেক দিন হলো পাখির বাচ্চা খাওয়া হয়নি। এই বলে সাপ গাছে উঠতে লাগলো। গাছের উপর উঠে সাপ যখন মাথাটা কাকের বাসার মধ্যে ঢুকিয়ে দিল, তখন সাপ দেখল কোকিলের দুটি ছানা মহা আনন্দে ঘরের মধ্যে খেলা করছে। সাপকে দেখে কোকিলের দুই ছানা ভয়ে আঁতকে ওঠে। কোকিলের একটা সাহসী ছানা হাতে লাঠি নিয়ে সাপের মাথায় সজোরে আঘাত করে। সন্ধ্যায় যখন কাক ও কোকিল বাড়ি ফিরে আসে, তখন বাচ্চারা সাপের পুরো ঘটনাটা বলতে থাকে। এটা শুনে তারা অবাক হয়ে যায়। এইভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। সেই দিনের পর থেকে সাপ আর কাকের বাসায় কোনোদিন ফিরে আসেনি। কাক একদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখে কোকিল নেই। কাক মনে মনে খুবই দুঃখ পায়। কোকিল বোন বোধহয় আমার বাসা ছেড়ে চলে গিয়েছে, আর ফিরে আসবে না। মা, মা, এই বাড়িটা আমাদের জন্য বানিয়েছো? হ্যাঁ বাচ্চারা, আমি তোমাদের জন্যই বানিয়েছি। মা, মা, আমার কাক মামার কথা মনে পড়ছে। উনি কেমন আছে? জানি না রে, কাল সকাল হলেই একবার ঘুরে আসবো। কি ব্যাপার কাক ভাই, এই অবেলায় গায়ে চাদর, মাথায় টুপি পরে বসে আছো যে? তোমার শরীরটা খারাপ হলো নাকি? কি আর বলি কোকিল বোন, জঙ্গলে এক শিকারী শিকার করতে এসে আমার ডানাতে গুলি করে। ডানাতে অনেক আঘাত হয়েছে, তাই উঠতে পারছি না। আমার শরীর দুর্বল, গায়ে খুব জ্বর, নড়ার শক্তি নেই। কাকের এমন করুণ অবস্থার কথা শুনে কোকিল মনে মনে খুবই দুঃখ পায়। কোকিল কাককে সেবা করবার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিছু জড়িবুটি ঔষধ আনার জন্য। জঙ্গল থেকে ঔষধ সংগ্রহ করে এনে কোকিল কাকের ডানায় লাগিয়ে দেয়। তোমার বাচ্চা দুটো কেমন আছে? তারা খুব ভালো আছে, তোমাকে খুব মিস করছে। এইভাবে কোকিল রোজ এসে কাককে সেবা করতে থাকে। কিছুদিনের মধ্যে কোকিলের সেবায় কাক দ্রুত সেরে ওঠে। তুমি যদি সঠিক সময়ে এসে আমাকে না সেবা করতে, তাহলে হয়তো আমি মরেই যেতাম বন্ধু। এমন কথা বলো না কাক ভাই, একটা সময় তুমি আমাদের অনেক বড় উপকার করেছিলে। জেনে রাখো, কাউকে বিপদে সাহায্য করাটাই হলো প্রকৃত বন্ধুর কাজ। আজ থেকে আমরা একসাথে
আবার থাকা শুরু করব। এইভাবে কাক ও কোকিলের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে উঠল। তারা আবার একসাথে মহা আনন্দে বসবাস করতে লাগলো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।